আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে হোম অফিস প্রতিটি ভিসার ফিস বাড়িয়েছে। প্রায় আমাদের কাছে ফোন কল আসে যারা বর্তমানে স্পাউস ভিসার জন্য আবেদন করতে চায় তাদের জন্য কত হোম অফিসের ফিস বা এবং আইএচএস ফিস আসতে পারে। এটা একটি ভেরি ইম্পর্ট্যান্ট যে স্পাউস ভিসার অ্যাপ্লিকেশন ফিস কত কিংবা কস্ট কত আসে এটা আসলে যারা অ্যাপ্লিকেশন করতে চায় কিংবা করার ইন্টেনশন করেছে তারা কিন্তু আমাদের কাছে ইনকোয়ারি করে। তো যে কারণে ফুল ব্রেকডাউন অফ কস্ট যেটা মূলত এপ্রিল 2025 থেকে ইমপ্লিকেশন হয়েছে, তার মানে এপ্রিল 2025-এর পরে কিন্তু আর ফিস বাড়ে নাই। তো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব যে ফুল ব্রেকডাউনটা আমরা দেব। আমরা জানি যে যারা ইউকেতে আছে কিংবা কেউ প্ল্যানিং করছে ইউকেতে আসার জন্যে অ্যাজ এ পার্টনার অফ এ ব্রিটিশ সিটিজেন, এবং আমরা জানি যে কস্ট অফ এ ইউকে স্পাউস ভিসা ইজ ভেরি ক্রুশিয়াল। এবং যখন ইন কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশন করবে বা আউট কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশন করবে, আর এই যে প্রসেস, এই প্রসেসটা করতে কিন্তু একটি সিগনিফিক্যান্ট ফিনান্সিয়াল কমিটমেন্টস থাকতে হবে। দ্যাট মিনস সিগনিফিক্যান্ট ফিনান্সিয়াল কস্ট তাদেরকে বেয়ার করতে হবে। তো আমি যেটা বলেছি 9th of April 2025 থেকে হোম অফিস যে ইন্ট্রোডিউস করেছে যে নিউ ভিসা ফিস, সেটা কিন্তু অ্যাফেক্ট করছে বোথ এন্ট্রি ক্লিয়ারেন্স এবং ইন কান্ট্রি অ্যাপ্লিকেশনগুলোকে। তো এই ব্রেকডাউনটাই আমরা কারেন্টলি দেব যে সেটা কত কস্ট আসে, ইনক্লুডিং ইমিগ্রেশন হেলথ সারচার্জ, অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস এবং অপশনাল প্রায়োরিটি সার্ভিসেস, এবং ভিসার ডিউরেশন, সাধারণত কতদিনের ভিতরে অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুল হয়ে থাকে। প্রথম আসছে ফিয়ান্সি ভিসা ফিস। ফিয়ান্সি ভিসা এমন একটা ভিসা যেটা অ্যালাউ করে থাকে কোনো ইন্ডিভিজুয়ালকে ইউকেতে আসার জন্যে, এবং তাদেরকে 6 মান্থের ভিসা দেওয়া হয়। এবং এটা দেওয়ার কারণ হচ্ছে যে তারা ইউকেতে আসার পরে তারা ওই ব্রিটিশ সিটিজেন কে কিংবা কোনো আইলার হোল্ডারকে কিংবা ইউ সেটেলমেন্ট স্ট্যাটাস আছে তাদেরকে তারা বিয়ে করতে পারবে, অথবা তারা সিভিল পার্টনারশিপে এন্টার করতে পারবে। এবং এই যে যেটা বলেছি, স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন, পার্টনার অফ ব্রিটিশ সিটিজেন এবং আইলার যাদের আছে তারা, অথবা ইউ সেটেলমেন্ট স্ট্যাটাস আছে, এই 3 ধরনের স্ট্যাটাসের স্পাউস কিংবা ফিয়ান্স হিসাবে তারা আসতে পারবে। অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস এই ক্ষেত্রে হচ্ছে 1938, এটা হচ্ছে আউট কান্ট্রি। এবং ইমিগ্রেশন হেলথ চার্জ ফিয়ান্সি ভিসার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, দ্যাট মিন 0। আর প্রায়োরিটি সার্ভিস যদি হতে 500 দিতে হবে। ডিসিশন 6 উইকস নেবে যদি কেউ প্রায়োরিটি সার্ভিস নিয়ে থাকে, আর নর্মালি 12 উইকস সময় লাগবে। তবে একটা জিনিস জানতে হবে যে এই যে ফিটা যে পে করা হয়, এটা মূলত আম, যে লোকাল কারেন্সি, সেই লোকাল কারেন্সি অনুযায়ী পে করা হয়, এবং এক্সচেঞ্জ রেট যেটা এটা ইনফ্লেকচুয়েশন করে। এবং ফরেন ফরেন ট্রানজ্যাকশনস একটা ফিস আছে। সেই কারণে আমরা রিকমেন্ডেশন করে থাকি যে 5% তাদের এক্সট্রা টু কভার ভ্যারিয়েশন ইন কস্ট, মানে এক্সট্রা 5% তাদের মূলত কস্ট বেশি আসতে পারে। এই অ্যাপ্লিকেশনগুলো সাধারণত 6 মাসের জন্য দেওয়া হয়। এরপরে আসছে স্পাউস ভিসা, যেটা ফ্রম আউটসাইড থেকে যারা স্পাউস ভিসা অ্যাব্রোড থেকে অ্যাপ্লিকেশন করবে, যেটাকে বলা হয়ে থাকে এন্ট্রি ক্লিয়ারেন্স। এটার কস্ট 9th of July 2025-এর পরে যেটা আছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ 1938 পাউন্ড, ইমিগ্রেশন হেলথ চার্জ 3105 পাউন্ড, এবং প্রায়োরিটি সার্ভিস অপশনাল 500। এটা আপনারা নিতে পারেন, না নিতে পারেন। আর যে ডিসিশন নেওয়া হবে সাধারণত 6 উইকসের ভিতরে ফ্রম দ্য বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট, ইফ কেউ যদি প্রায়োরিটি সার্ভিসের নিয়ে থাকে, আর তাহলে নর্মালি 12 উইকস এটা সময় লাগে। তো এক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয় 33 মান্থসের মূলত ভিসা দেওয়া হয়ে থাকে। এটা গেল। আর যেটা কনভারসেশনের ব্যাপারে বলছি, যে যেহেতু এটা লোকাল কারেন্সি অনুযায়ী পে করা হয়ে থাকে এবং এক্সচেঞ্জ রেট ইনফ্লেশন
ইন ফ্ল্যাকচুয়েশনস হয়ে থাকে এবং ফরেন ট্রানজ্যাকশন ফিস আছে, সেহেতু 5% এক্সট্রা মূলত হয়তো তাদেরকে পে করা লাগতে পারে। স্পাউস ভিসা যেটা ইনসাইড থেকে, সেটার ক্ষেত্রে মূলত 1321 পাউন্ড, হেলথ সারচার্জ আসে 2587.50 পেন্স, এবং সুপার প্রায়োরিটি সার্ভিস যেটা অপশনাল অ্যাডিশনাল 1000 পাউন্ড। এবং এখানে যদি সুপার প্রায়োরিটি কেউ নিয়ে থাকে, ডিসিশন বাই দ্য এন্ড অফ নেক্সট ওয়ার্কিং ডে হতে পারে আফটার ইয়োর বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট। আর যদি কেউ এটা না দিয়ে থাকে সুপার প্রায়োরিটি, তাহলে 8 উইক্সের কথা বলা হয়েছে। এরপরে যেটা আছে যে ভিসা ডিউরেশন, এটা 30 মান্থসে দেওয়া থাকে, তার মানে 2.5 ইয়ার্স ইন কান্ট্রি থেকে, এবং বাইরে থেকে কিন্তু আরও এক্সট্রা 3 মান্থস দেওয়া হয়ে থাকে। আর আরেকটা জিনিস আমি বলবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা A1 অর A2 লেভেল যেটা আছে, এটার জন্য কস্ট হয় 150 কিংবা 200 পাউন্ড। টিউবারকুলোসিস টিবি টেস্ট, এটা কিন্তু লং টার্ম যাদের ভিসা, ফিয়ান্সি ছাড়া অন্যদের সবারই কিন্তু এটা লাগে, সেক্ষেত্রে 65 to 150 পাউন্ড লাগে। আর ডকুমেন্ট যদি ইংলিশে না হয়, সেগুলো কিন্তু অবশ্যই আপনার ট্রান্সলেট করে আপনারা দেবেন। অতএব আপনারা স্পাউস ভিসার ক্ষেত্রে একটা বাজেট করতে পারেন, সেটা হচ্ছে 5300 থেকে 5800 ফর অ্যান আউট কান্ট্রি অ্যাপ্লিকেশন, সেখানে ইনক্লুডিং প্রায়োরিটি এবং কারেন্সি বাফারের কথা আমি বলেছি। আর 3900 to 4900 ফর অ্যান ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে উইথ অর উইদাউট সুপার প্রায়োরিটি সার্ভিস। ধন্যবাদ।